নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। কথায় বলে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকানোর ঘটনা ঘটে অহরহ। তাই নিজের দুর্বলতাকে প্রকাশ করার আগে হতে হবে সাবধান। গুরুরূপী কিছু সুবিধাবাদীর দল ওঁত পেতে থাকে এবং মানুষের দুর্বলতাকে তারা মূলধন করে মুনাফা লাভের চেষ্টায় থাকে ক্রমাগত। এই ছদ্মবেশীদের চক্রান্ত থেকে দূরে থাকার জন্য প্রয়োজন সাবধানতা। ঠাকুরের ভাবধারায় জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি চিনে নেবেন আপনার জীবনের প্রকৃত গুরুকে। একদিন দক্ষিণেশ্বরে কীর্তনের শেষে ঠাকুর তার উত্তর পূর্ব বারান্দায় বেড়াচ্ছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তর দিকে বসে রয়েছেন। ঠাকুরও সেখানে গিয়েই বসলেন। মাস্টারমশাই সেখানে রয়েছেন এবং হাজরার সঙ্গে কথা বলছেন। ঠাকুর তখন এক ভক্তকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি কি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত তখন ঠাকুরকে বলছে, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি ঠাকুর। আমি দেখছি এই জগৎ জলে জলময়, অনন্ত জলরাশি। সেই জলরাশির মধ্যে কয়েকখানা নৌকো ভাসছে। হঠাৎ জলোচ্ছ্বাসে সব যেন ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে আমাকে বললেন, এখানে কোনো কষ্ট নেই, জলের নিচে বরাবর সাঁকো রয়েছে। আমি তখন তাকে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আমিও তো আপনার সঙ্গেই যাব। ভক্তের কথা শুনে ঠাকুর হাসলেন। জীবনের প্রকৃত গুরু হলেন তিনি, যিনি অকুল পাথারে আপনার হাতটি শক্ত করে ধরে রাখবেন। তাই ঠাকুর বলছেন, গুরুকে হতে হবে বাহাদুরি কাঠ, হাবাতে কাঠ হলে হবে না। গুরুকে হতে হবে জ্ঞানী, পণ্ডিত নয়। পাণ্ডিত্যের শুকনো অহংকারে লেকচার দিয়ে গুরু হওয়া যায় না। অন্তরের বিবেককে আগে জাগিয়ে তুলতে হবে। এই অনুভব করতে হবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু। এরই নাম তো বিবেক। যিনি গুরু হন তিনি আগে তাঁকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করেন, তারপরে বক্তৃতা, লেকচার যত ইচ্ছে করেন। কিন্তু শুধু লেকচারে কিছুই হয় না। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক আর বৈরাগ্যই না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এই বলে ঠাকুর একটি খুব সুন্দর গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল। ভেতরে ঠাকুরের কোনো বিগ্রহ নেই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ আর অন্যান্য গাছপালা হয়ে রয়েছে। মন্দিরের ভেতরে চামচিকা বাসা করেছে। মেঝেতে ধুলো আর চামচিকার বিষ্ঠায় পরিপূর্ণ। মন্দিরে কোনো লোকজনের যাতায়াত নেই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা সেই মন্দির থেকে শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে সেখানে। ছেলে, বুড়ো, পুরুষ, নারী সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সামনে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠাও হয়নি, মন্দির পরিষ্কার হয়নি, চামচিকের বিষ্ঠাও পরিপূর্ণ হয়ে রয়েছে সেখানে। তখন সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবা নিশি দিচ্ছে থানা। ঠাকুর হেসে বলছেন, যদি হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করতে হবে। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে হলো 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা করতে হবে, তারপর যত ইচ্ছে বক্তৃতা, লেকচার সব দিতে হয়। শুধু গুরু হয়ে লেকচার দিলেই হয় না,
আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপরে অন্য কাজ। কেউ ডুব দিতেই চায় না। সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই, 2-4টে কথা শিখে অমনি লেকচার। লোক শিক্ষে দেওয়া অনেক কঠিন কাজ। ভগবানকে দর্শনের পরে যদি কেউ তার আদেশ পায়, তাহলেই সে লোক শিক্ষা দিতে পারে। তাই গুরু নির্বাচনের আগে হয়ে যান সাবধান। স্বামীজি যেমন পরখ করে নিয়েছিলেন ঠাকুরকে গুরুরূপে বরণ করার আগে, তেমনি পরখ করে নিতে হবে আপনাকেও। তবেই জীবনতরী পার হবে নির্বিঘ্নে, নিঃসংকোচে। স্বামীজি বলছেন, আমাদের জীবনের খাঁটি মর্ম কথাই হলো ধর্ম। যে কোনো ভালো কাজ করতে প্রয়োজন ধর্মের। জীবনের সার সত্য কথাটি রয়েছে ধর্মের মধ্যেই। শান্তিপূর্ণ জীবন পাওয়ার মূল রাস্তাটি রয়েছে ধর্মপথে। কিন্তু কুয়ের চক্রান্ত এই পথকে বেসামাল করে দেয়। অশুভ এসে সব শুভ শক্তিকে যেন ঢেকে ফেলে। পাপেরা এসে ধর্মপথকে গ্লানিতে পরিপূর্ণ করে ফেলে। ধর্মের নামে অধর্ম পরিপূর্ণ হয়ে যায় চারিদিকে। ধর্মের নামে অধর্ম যখন মনকে গ্রাস করে, তখনই তো প্রয়োজন অবতারের। ঠাকুরের ভাব ও আদর্শ অনুসরণ করে সকলের জীবন সুন্দর ও পবিত্র হয়ে উঠুক, এই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।